Hi, I'm Aurobindo. I'm professionally একটা esports caster, but this is going to be my grind, my discipline, my progress, and সবচেয়ে বেশি important, my story. এটা শুরুতে মনে হবে একটা গল্প, বাট দিস ইজ জাস্ট নট অ্যাবাউট লিফটিং ওয়েটস, ইটস অ্যাবাউট লিফটিং মাই লাইফ, মাই স্টোরি। আপনারা দেখছেন দ্য A8 ক্লাব, চলো শুরু করা যাক। আজকাল যা গরম পড়েছে, মানে সত্যি বাবা টিকা যাচ্ছে না। মানে এইটুকু জিনিস যেটা বেশিক্ষণ বানাতে টাইম লাগে না, সেটাতে এতটা বেশি এফার্ট লেগে যায়, কি বলবো, কিছু করতে ইচ্ছা করে না আলটিমেটলি। ঠিক আছে, আমি বেশি কিছু এটাতে দিই না। এখানে দুধ আছে, ওটস আছে, অ্যান্ড একটুখানি সুগার, সুগার বলতে জাগরি পাউডার, যেটা আমি ইউজ করে থাকি। অ্যান্ড এতে কিছু ফ্রুটস চাই, ফ্রুটস বলতে বানানা অ্যান্ড ড্রাই ফ্রুটস। এই জিনিসগুলো আমি খাওয়াটা প্রেফার করি, আর এটা আমি প্রায় গত 1-1.5 বছর ধরে খাচ্ছি। চলো বেশি কথা বলা না যাক, খাওয়া যাক, কারণ খেয়ে রেডি হয়ে বেরোতে হবে। জিমে এসে গেছি। জিমে এসে সবচেয়ে বড় টাস্কটা হলো যে রেডি হওয়াটা। রেডি হয়ে আমি বসে পড়েছি। এবার আমি স্পেসিফিক্যালি কিছু একটা শ্যু ক্যারি করা পছন্দ করি লেগসের জন্য, সেটা হলো এই ফ্ল্যাটসটা। অ্যান্ড অনেকে আবার খালি পায়েও করে থাকে, বাট আমি প্রেফার করি ফ্ল্যাটস পরে মারাটা। এটাকে ডেডলিফট শ্যুও বলা হয়। তুমি অনেকে দেখবে যারা প্রফেশনালি ওয়ার্কআউট করে বা যারা পাওয়ার লিফটার্সরা হয়, তাদের ওই ফ্ল্যাটসটার ভেতরে নিচের দিকে একটা এলিভেটেড সারফেস থাকে, মানে অনেকে নিচে নিচে প্লেট রেখেও ওয়ার্কআউট করে, তো ওটাও ইউজ করা যেতে পারে, বাট দেন ওটার জন্য একটু রিসোর্সেস বেশি লাগে। আমি লং সক্স ক্যারি করি। লং সক্সে হেল্পটা এটা হয় যে যখন আপনারা নি স্লিভসটা পুল অফ করবেন, তো সেটা খুব তাড়াতাড়ি ইজিলি স্মুথলি হয়ে যায়। ও বাই দ্য ওয়ে, আজকে তো তোমাদেরকে বলাই হয়নি যে আমি কেন ভিডিওটা শ্যুট করছি। তো আজকের মেন গোল বা মেন পারপাস হলো যে আমার আজকে একটা হেভি সেট রয়েছে 132.5 দিয়ে, তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আমার মোটামুটি পুরো রেডি হওয়া শেষ, লাগাবো আর বেরিয়ে পড়বো। আমি কোনো দিন গান ছাড়া ওয়ার্কআউট করিনি, বাট আজকে সবটাই নতুন হবে, জিমের মধ্যে ভিডিও শ্যুট করা, গান ছাড়া ওয়ার্কআউট করা। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। রেডি তো হয়ে গেলাম, চলো চাপাচাপ সেট মারতে ঢোকা যাক। ও হ্যাঁ, মানে আমি রেকর্ড করতে গিয়ে বুঝতে পারি যে আমার অডিও ইস্যুস চলছে, তো সেই কারণে ফুটেজগুলো চলছে, অ্যান্ড ফুটেজগুলোর পেছনে আমি ভয়েস ওভার দিচ্ছি। কিছু কিছু ফুটেজে সাউন্ড ভালো এসেছে, সেই ফুটেজগুলো আপনারা রই দেখতে পাবেন। বাট দেন আমি আমার প্রি রিচুয়ালস আছে কিছু, আমি প্রি ওয়ার্কআউট নিই যখনই হেভি লেগ সেশনস করি, অ্যান্ড একটু নিজে জোনে ঢোকার চেষ্টা করি গান ফান শুনে। তো এটা হলো সেই ওয়ার্ম আপ শুরু করার আগের ফেজটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ফেজ মনে হয় আমার জিমে ঢুকে। আমি যেমন বলেছিলাম যে আজকে আমার টপ সেট রয়েছে 132.5 দিয়ে, বাট মেইন সেটসে ঢোকার আগে কিছু ডাইনামিক স্ট্রেচিংস বলো বা কিছু ওয়ার্ম আপস আছে যেগুলো আমি করাটা পছন্দ করি। অনেকের অনেক রকম প্রেফারেন্সেস রয়েছে। কেউ কিছু কিছু ফ্রি স্কোয়াটস করে, কেউ স্ট্রেচিং করে। আমি ইউজুয়ালি ফোম রোল করা শুরু করি। ফোম রোল করে কিছু আছে আমার প্রিসেটস, সেই প্রিসেটসগুলো করে তারপরে আমি ওয়ার্ম আপ সেটসে ঢুকি মেন সেটে পৌঁছানোর আগে। দেখো, আমি প্রথমেই বলে দিই যে আমি কোনো এক্সপার্ট নই, বাট আমি যে জিনিসগুলো করি বা যেগুলো যেগুলো আমার জন্য ওয়ার্ক করেছে, আমি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারেন্টলি যেটা আমি করছি সেটা একটা ইউনিল্যাটারাল লেগ এক্সটেনশন। আমি প্রত্যেকটা মাসেল গ্রুপ যেগুলো যেগুলো স্কোয়াটসের জন্য দরকারি, তোমার কোয়াডস বলো, হ্যামস্ট্রিং বলো, অ্যাবডাক্টার্স বলো, সেগুলোকে একটু করে গরম করে নিই ওয়ার্ম আপ সেটসে বা মেন সেটসে পৌঁছানোর আগে। তো এটা সেটাই, অ্যান্ড আমার জন্য এটা খুবই কার্যকর হয়ে এসেছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, কারণ প্রচণ্ড স্টেবিলিটি অ্যাড করে, এটুকু আমি শিওর। বাই দ্য ওয়ে, এইটা হলো সেই অ্যাবডাক্টার বা অ্যাডাক্টার মেশিন, ঠিক আছে। এটাও সেম কম ওয়েটেতে কিছু রেপস আমি পারফর্ম করি ওয়ার্ম আপের জন্য। বাট এটা না একটা নামও আছে, সেটা খুব ফানি, যেটা আমরা জিমেতে ইউজ করে থাকি, সেটা হলো নাট ক্র্যাকার। এবারে এটা কেন বলা হয় বা এটা কেন বলি আমি স্পেসিফিক্যালি, বা আমার জিমের বা আমার চেনাশোনার মধ্যে যারা যারা আছে, সেটা তোমরা ফিগার আউট করে নিতে পারো। এই কমার্শিয়াল জিমেতে না, মানে তোমাকে একটা তোমার চান্সের জন্য ওয়েট করতে হয়, প্লাস কপিরাইটেড গান চলে, ঠিক আছে। তারপর তুমি দেখবে যে ক্যামেরা হয়তো লাগানো রয়েছে, বাট স্টিল লোকেরা তোমার ক্যামেরার সামনে দিয়ে হেঁটে চলে যাবে। মানে আমি বুঝতে পারি না, ফিগার আউট করতে পারি না এটা কেন হয়। তোমাদের সাথে যদি হয়ে থাকে সেটা তুমি বলো, কারণ আমি জানি যে সবাই হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য রেকর্ড করে না, নিজেদের প্রগ্রেস দেখার জন্য রেকর্ড করে, বাট দেন তোমাদের সাথে হয় কি না যে তুমি দেখতে পাচ্ছ যে তুমি ক্যামেরা লাগিয়েছো, বাট স্টিল তোমার সামনে দিয়ে ইচ্ছা করে চলে যাবে।
I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love. সেট রয়েছে 132.5, তো এবার 60-র পরে দেখা যাক কতটা বাড়িয়ে একটা বিল্ড আপ দিতে দিতে 132.5 এর টপ সেটে পৌঁছবো। আর দুটো মতো পাওয়ার সেট বাকি আছে, 110 নেবো, 120 নেবো, আর তারপরে ডাইরেক্ট 132.5 নেবো, কি 125 নিতে হবে, 132.5 নেবো, দেখা যাক কী করা যায়। এটা আমার লাস্ট ওয়ার্ম আপ সেট, 125 কেজিস দিয়ে নিচ্ছি, একটাই রেপ। এই দেখো দেখছে ক্যামেরা রাখা আছে, বাট ঠিক আছে চলো কী আর বলবো। বাট জিমের এই গানেতেও কিছু হবে না, তো ফাক মোটিভেশন, জাস্ট বারের নিচে চলো অ্যান্ড লিফট দিস ওয়েট। ডেপথ অ্যান্ড স্পিড দেখা যাক যে কীরকম আসে এই সেটটা। এই সেটটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে যে আমার ফাইনাল 132.5 যে মেইন টপ সেটটা কীরকম আসবে। লেটস গো, ভালো স্পিড অ্যান্ড ভালো ডেপথ এসেছে, আই এম হ্যাপি উইথ ইট। অ্যান্ড যা স্পিড এসেছে আমার মনে হচ্ছে এটা RP7, তো হোপফুলি 132.5টা আরও ভালো মারতে পারবো। জিনিসের প্রবলেমটা এটাই যে ওদের কাছে ফ্র্যাকশন ওয়েটস থাকে না, প্লাস মেটাল প্লেটসও নেই। ওই স্যান্ড ব্যাগ অ্যান্ড এক্সট্রা ক্লিপস দিয়ে 1.25 এর মতন করে ওয়েট অ্যাড করেছি। নাও দ্য বার ইজ রেডি ফর দ্য মেন টপ সেট, যেটার জন্য আমি আজকে মেন প্রিপেয়ার হয়ে এসেছি 132.5। যেহেতু এটা মেন টপ সেট, তাই আমি পেছনে একজনকে স্পটার হিসাবে রেখেছিলাম। অনেকে ভালো করে স্পট করতে পারে না, তো ওদেরকে বুঝিয়ে দেওয়াটা খুব জরুরি, কারণ সবাই যে পাওয়ার লিফটিংয়ের ব্যাপারটা বা রুলসগুলো সব জানবে। কারণ পাওয়ার লিফটিংয়ে যদি তোমাকে কেউ সাপোর্ট করে দেয়, টাচ করে দেয়, তাহলে ওটা নো লিফট কাউন্ট হয়ে যাবে। অ্যান্ড দিস ওয়াজ আ সাকসেসফুল 132.5 সেট, যেটা ভালো ডেপথ অ্যান্ড ভালো স্পিডের সাথে এসেছে। বলতে পারো এটাও RP7 কি 7.5-এ এসেছে। অ্যান্ড যেরকম আমি ডেপথ চেয়েছিলাম আর যেরকম বডি রেসপন্স করছিল আমার আজকে, ঠিক ততটাই আমি এক্সিকিউট করতে পেরেছি, আই এম ভেরি হ্যাপি। বাট হ্যাঁ, এই যে সবাই পাওয়ার লিফটিংয়ের রুলস জানবে সেটা একদম জরুরি নয়। তোমাদেরকে রুলসটা বলে দেওয়া মানে টাচ দেবে না একদম, খালি পেছনে দাঁড়াবে, যাতে যদি বারে কোনো অসুবিধা হয় তাহলে সেটা বলে দিতে হবে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. তো ব্যাকআপ সেট রয়েছে, একটা ব্যাকআপ সেট তো আমি দেখালাম, 105 দিয়ে 7টা করে রেপ। যদি তোমরা সবকটা সেট দেখতে চাও আমি দিয়ে দিতেই পারি, ভিডিওটা খালি লম্বা হয়ে যাবে আর কিছুই নয়। অ্যাকচুয়ালি আমি তো ফার্স্ট টাইম এরকম জিম ভিডিওস বানাচ্ছি, বা বলতে পারো আমি এরকম আমার পার্ট অফ লিফটসগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি কোনো এক্সপার্ট নই, ফার্স্ট অফ অল আমি হয়তো ভুলও করতে পারি। তো আমি চাইবো যে তোমরা যারা যদি এক্সপার্ট কেউ দেখে থাকো, তো নিশ্চয়ই আমাকে টিপস শেয়ার করো। আমার টিপস নিতে কোনো অসুবিধা নেই, অ্যান্ড আমি তো চাইবো যে তোমরা এসে কমেন্ট করো, তো ডেফিনেটলি তোমাদের পার্টগুলো জানিও। আমি জানি যে এটা সবাই করে থাকে, যখনই একটা করে সেট মারা শেষ হয় সবাই গিয়ে আয়নার সামনে মিররে গিয়ে নিজের পাম্প চেক করে, অ্যান্ড হুইচ ইজ অলসো রিকোয়ার্ড, কারণ আলটিমেটলি ব্লাড ফ্লো জন্য ওটা খুব ভালো। প্লাস এই গরমেতে ডেডলিফট স্কোয়াট একসাথে থাকলে না মানে প্রচণ্ড বডি ডিহাইড্রেট হয়ে যায়। তো আপনারা প্লিজ জল ক্যারি করবেন, নাহলে কিন্তু ক্র্যাম্পস পড়ে যেতে পারে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love
for the fakeness. কোমরে এত যন্ত্রণা হচ্ছে এই মুহূর্তে, বাট দেন অ্যাক্সেসরিজ গুলো করাটাও খুব ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় যতটা তোমরা সিরিয়াসলি কম্পাউন্ড লিফট করো ততটা সিরিয়াসলি কিন্তু তোমাদের অ্যাক্সেসরিজও করা উচিত। I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, isn't that spitting slow, spitting fast, I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness, hilarious, you think you're with my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior, you know I'll always be a bit superior, get off of me, this ain't no humble brag, I want you to hear words, you can say them back, I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone. এটা আমার পুরো ওয়ার্কআউটের শেষের পাম্প। কাভসগুলো তো খুব ভালোই পাম্প হয়েছে, বাট আমার যা ওই মুহূর্তে পেন অ্যান্ড ক্র্যাম্পস হচ্ছিল না, মানে বিশাল টান ধরে যাচ্ছিল। বাট একটু তো ফ্লেক্স করে নিজেকে দেখতে ভালোই লাগে। আমার তো জানি না আলটিমেট লাগে, আমার আর্মস মারতে যতটা ভালো লাগে তার থেকে ডাবল আমার লেগস মারতে মজা বেশি আসে। আমার মানে এই মাইন্ডসেটটা আমার প্রথম থেকেই ছিল যে আমি লেগস মারবো, লেগসের মতন করে মারবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আই হোপ কি আপনাদের এই ভিডিওটা দেখে মজা এসেছে, অ্যান্ড ফিডব্যাক জানাতে ভুলবেন না কমেন্টসে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।